আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লেবু পানিটা খেয়ে আজকের নাস্তা চাপটি দিয়ে আর ভর্তা দিয়ে খাবো। আর আমার মেয়েকে দিয়েছিলাম মুরগির তরকারি ঝোল দিয়ে, আর গরু মাংস ঝোল দিয়ে খেতে ওইটাও খুব ভালো লাগে। আর এটা কিন্তু একবারে খাঁটি মধু অরিজিনাল। এটা আমি আনিয়েছি কারণ আমি প্রতিদিন তো জানেনই সবাই আপনারা যে লেবু পানিটা খাই, তো লেবু পানিটা দিয়ে এটা কিন্তু খুব ভালো। মানে যদি এটা প্রতিদিন খাওয়া হয় মধুটা গরম পানি দিয়ে খুব ভালো পেটের জন্য, চর্বি কাটে। মধু দিয়েও রুটি দিয়ে খেতে পারবেন, যারা যারা যার যার পছন্দ আর কি, পছন্দ মতো। তো আজকে আমার মেয়ের ইংরেজি পরীক্ষা, তো মেয়েকে দিয়ে আইসা আধা ঘন্টা হয়েছে। এখন আমি নাস্তা করব। তো আমার বানানো হয়ে গেছে। নাস্তাটা বানাতে বানাতে একটা কথা মনে পড়লো, যে মানুষ আগে কিন্তু চিন্তা করতাম যে এই কাজটা করলে মানুষ কি বলবে, মানুষ খারাপ বলবে, তারপরে এভাবে চলে মানুষ কি বলবে, খারাপ বলবে। মানুষের কাজই তো ভাই খারাপ বলা। কেউ কি বলবে ভালো, কেউ দেখতে পারে না, এটাই স্বাভাবিক মানুষ জাতির, এটা স্বভাব। ঠিক আছে, আপনি যদি আল্লাহর ইবাদত করেন না, মানে যুগ যুগ ধরে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কিন্তু পুরস্কার দেয়। আর মানুষের যদি সেবা করতে যান বা মানুষের হেল্প করতে যান বা মানুষের কথা চিন্তা করে এটা করেন, মানুষ না মানে বাস ছাড়া আর কিছুই দেয় না, বুঝছেন। তো এটার জন্য মানুষ কে কী বললো না বললো এখন এটা চিন্তা করি না। কে কি বলে আমার না বলে, ডোন্ট কেয়ার। আমি আমার মতন চলি, আর আমি আমার মতন সব কিছু করি। ঠিক আছে, মানে কেন যেন মনে হলো মানুষ জাতটাই খারাপ, বুঝছেন। মানুষকে হাজার করো তারপরও কিন্তু মন পাবেন না। কলিজাটা ছিঁড়া ভুনা ভুনা করে দিবেন, তারপর মন পাবেন না। কারণ কি ভাই, এগুলো করে আসছি তো, মন পাওয়ার জন্য অনেক কিছু করছি, কিন্তু শেষে কি হলো, কিছুই না, জিরো। এটার জন্য চিন্তা করছি কি এখন থেকে বিসমিল্লাহ, কারো মন জোগায় চলা যাবে না, নিজের মতন করে নিজে চলো। কারণ তোমার পাশে আল্লাহ আছে, আর কেউ না থাকুক, মানুষ থাকবে না, আল্লাহ ঠিকই থাকবে সাথে। অনেক মজা লাগতেছে। আপনারাও বাসায় এভাবেই বানিয়ে খাবেন। এই চাপটিটা কিন্তু আমি এক মানে খালাম্মার থেকে শিখছি। ছোটোবেলায় দেখতাম এক খালাম্মা খেত, খালাম্মার পরিচয়টা দেওয়া যাবে না, মানে আন্টি ছিল একটা, ছোটোবেলায় দেখতাম উনি খেত এরকম করে। আর মানে আটা চাপটি বানিয়ে খেত ভর্তা দিয়ে বা তরকারি ঝোল দিয়ে। উনি আর এই পৃথিবীতে নেই, মারা গেছে। তো ওনার জন্য সবসময় দোয়া করি, জান্নাতবাসী করুক আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতবাসী করুক। এটা দিয়ে যদি আপনি মাংস ঝোল দিয়ে খান না, তাহলে আরও মজা লাগবে। কে কে ভর্তা লাভার অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যে কথাটা বললাম অনেকেরই শুনতে খারাপ মনে হবে, আবার অনেকেই মনে করবো না কথাটা রাইট বলেছে। কারণ কি, মানুষের মন জোগায় আর চলতে মন চায় না ভাই। কোনো মানুষের সাথে এখন আমার কথাই করতে মন চায় না, যেটা সত্যি কথা। মন চায় আল্লাহ বিল্লাহ করি, সারাক্ষণ ঘরে থাকি, মেয়েকে নিয়ে ঘুরি ফিরি, কেউর কথা কান্না দিই, নিজের মতন করে জীবনটা সাজি। সবাই আমার মেয়ের জন্য আমার জন্য দোয়া করবেন।
কারণ একটা মানুষের থেকে মানে জীবনে যারা বেশি বিশ্বাস করছি না, সেই আঘাত দিছে। তাই এখন মানুষে আমি মানে মানুষ বলতে কি মানে মানুষের কথা আমি করি না, বুঝছেন? কোনো মানুষের কথাই ভালো লাগে না আমার। আর এটা জানা কথায়, বেশি যারা ভালোবাসবেন না, সেই আপনাকে পিছন দিক দিয়ে ছুরি ঢুকাই দিবে, বুঝছেন? এটার জন্য বেশি কাউকে ভালোবাসবেন না। জীবনে চাইতে, নিজের জীবনে চাইতে কাউকে ভালোবাসবেন না। সেটা সন্তানই হোক, সন্তানের বাবাই হোক, যেই হোক, কাউকে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।